মাত্র ১.৫ গজ কাপড় দিয়া এই সুন্দর ডিজাইনের জামাটি কিভাবে আপনারা তৈরি করবেন পুরো কাজটা শিখিয়ে দিব। এখানে আমি মাত্র ১.৫ গজ কাপড় নিয়েছি, সুতি কাপড় ২ হাত বহরের। তো দেখেন এখান থেকে আমি একটা কাপড় কেটে নিব উপরের পার্ট তৈরি করার জন্য। দেখেন এখান থেকে আমি জামার উপরের পার্ট তৈরি করার জন্য একটা কাপড় কেটে নিয়েছি। কাপড়টাকে সাইড পার্টে ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বা নিয়েছি ১১ ইঞ্চি পরিমাণ। এখানে আমরা ৪.৫ ইঞ্চি নিচে এবং ৪.৫ ইঞ্চি এই দাগটা নিচের দিকে টেনে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কাজটা শিখতে পারবেন। এখানে আমরা ৭ ইঞ্চি দাগ দিব, এখানে নিচে ৬.৫। তারপরে দাগটা এভাবে দিয়ে দিব, আরমুলিটাকে এখান থেকে দাগ দিয়ে দিব। গলার পাশে ২ ইঞ্চি, গলা লম্বা ৪ ইঞ্চি, এই দাগটা এইভাবে দিয়ে দিব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, তাহলে যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন আপনি। আমি মাত্র ১.৫ গজ কাপড় দিয়া ৪ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। এখানে ৩ ইঞ্চি একটা দাগ দিব, এখান থেকে আমরা এইভাবে রাউন্ড করে দিব। এই দাগ অনুযায়ী কিন্তু আমরা বাড়তি কাপড়টাকে কেটে নিতে হবে। দেখেন আমরা উপরে ২টা পার্ট কাটিং করে নিয়েছি কি সুন্দর ডিজাইন করে। তো দেখেন এখান থেকে ২টা শোল্ডার, একটা শোল্ডার আমাদের সেলাই করে আটকিয়ে দিতে হবে, আর একটা খালি রাখতে হবে। তো দেখেন এখান থেকে একটা কাপড় নিতে হবে ৬ ইঞ্চি পরিমাণ। তারপরে নেওয়ার পর কাপড়টাকে ২ পার্টে ভাঁজ করে কাপড়টা এইভাবে কোনাকুনি করে ভাঁজ করে দিবেন। দেখেন আমি জামাটা কিভাবে তৈরি করব আপনাদেরকে সহজ নিয়মে দেখাবো। এটা ২ ইঞ্চি করে দাগ দিয়ে দিব। এই ফিতাটা চওড়া ২ ইঞ্চি নিলাম আমরা। তো দেখেন এখান থেকে আমরা কি করব, এটা জোড়া দিয়ে দিব। তো জোড়াগুলা কিভাবে দিতেছি ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয়। দেখেন আমি এখানে এই কাপড়টাকে জোড়া দিয়ে লম্বা করে নিতেছি। তো আপনারাও কিন্তু এইভাবে জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করে নেবেন। তারপর দেখেন কাপড়টা ২ পার্টে একটা ভাঁজ করবেন, ভাঁজ করে এখানে একটা সেলাই করে দিবেন। দেখেন আমি পুরো কাপড়টায় একটা সেলাই করে দিয়েছি। এবার এখানে আমরা উল্টো সাইড থেকে এই পাইপিংটা বসায় দিব। দেখেন ভিডিওটা যদি টানেন তাহলে কিন্তু কাজটা একদম শিখতে পারবেন না, তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন। যদি সম্পূর্ণ দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনারা কাজটা শিখতে পারবেন। সেলাই করে দেওয়ার পরে দেখেন আমরা এইভাবে কেটে কেটে দিব, তাহলে কিন্তু গলার পাইপিংটা খুব সুন্দরভাবে উঠবে। তারপরে বাহু দিক থেকে কিন্তু আমাদের এইভাবে পাইপিংটা বসায় নিতে হবে। দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করব, যেইভাবে দেখাইলে আপনারা যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবেন। তাই যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর এই ভিডিওটাকে একটা লাইক করার জন্য। দেখেন আমি দোনো পাশের শোল্ডার লাগিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু উপরের পার্ট কমপ্লিট। তো এখানে আমরা হাতা তৈরি করব। দেখেন কাপড়টাকে সাইড পার্টে ভাঁজ করে নিয়েছি। এখানে দেখেন ১২ ইঞ্চি, এখানে দেখেন ৬ ইঞ্চি। তো এইভাবে কাপড়টা কিন্তু নিয়ে নিব ৪ বছর মেয়েদের জন্য। তারপর দেখেন হাতার কাপড়টা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব। ভিডিওটা না টেনে আপনাকে দেখতে হবে, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন। তো দেখেন যেই দিকে আমরা রাউন্ড করেছি ওই দিকে কিন্তু আমরা এরকম চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করব। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যেই দিকে আমরা রাউন্ড করে কাটিং করেছি কাপড়টা ওই দিকে আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করব। তো দেখেন আমাদের এখানে কিন্তু ছোট ছোট করে কুচি দিতে হবে। তো এখানে যে কুচিগুলো আমি দিব, এই কুচিগুলা সব দিকে যাতে এক থাকে, ছোট বড় যাতে না হয়। তো দেখেন আমি কিন্তু পুরো কাপড়টাই কুচি দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু দোনোটা হাতায় আমাদের কুচি দিয়ে নিতে হবে। দেখেন আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিতেছি। আমি ১.৫ গজ কাপড় দিয়া ৪ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি। আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয়। তো দেখেন আমাদের হাতার কাপড়টা এখানে বসায় দিলাম। বসায় দিয়ে দেখেন আমরা এখানে একটা সেলাই করে দিব। তো এখানে আমাদের একটা চাপ সেলাই করতে হবে। তো দেখেন চাপ সেলাইটা কিন্তু আমরা এই যে এই দিকের কাপড়ের উপরে দিতেছি, হাতার কাপড়ের উপরে কিন্তু চাপ সেলাইটা দিবেন না, ঠিক আছে। তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। তো এই নিয়মে কিন্তু দোনোটা হাতা আমাদের লাগিয়ে নিতে হবে। এবার জামার নিচের পাট আপনাদেরকে তৈরি করে দেখাবো। লম্বা নিয়েছি ১৮ ইঞ্চি পরিমাণ, ২ হাত বহরের কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি ২ ভাঁজে। তারপরে এখানে আমাদের ১০ ইঞ্চি একটা দাগ দিতে হবে, এই দিকেও আমাদের ১০ ইঞ্চি একটা দাগ দিতে হবে। তো দেখেন আমরা এইভাবে ১০ ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দিব। যদি কুচি বেশি দিতে চান এই দাগটা আরও বাড়িয়ে দিবেন। তো দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। এখানে আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। দেখেন আমাদের এই মাপে আরও একটা কাপড় নিতে হবে, এটার মাপে ১৮ ইঞ্চি লম্বা কাপড় নিতে হবে। নেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের নিচের পাট লম্বা মাপ দিতে হবে। আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো। দেখেন আমি ১৫ ইঞ্চি লম্বা নিয়েছি।
এখানে 8.5, এখানে 8.5, এখানে কিন্তু 8.5 ইঞ্চি দাগ দিব। তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কেটে নিতে হবে। এখানে কিন্তু আমরা 2টা কাপড় কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমরা কাপড়টা জোড়া দিব। তো জোড়াটা আমি কিভাবে দিতেছি আপনাদেরকে দেখাই। আপনারা ভিডিওটা টানবেন না, না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই জোড়ার কাপড়টা বসায় নিয়ে একটা সেলাই করতে হবে। তারপরে এখানে আমাদের অবশ্যই একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। এই পাশের জোড়াটা একই সিস্টেমে আমাদের দিয়ে নিতে হবে। দেখেন আমি এখানের জোড়াটাও দিয়ে দিতেছি এবং এই জোড়ার উপরে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। দেখেন আমি আপনাদেরকে একদম সহজ করে দেখাবো। তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের জোড়া দিতে হবে, ঠিক আছে। তো এখান দিয়ে আমরা আগে কেটে দেই। তো এখানে আমরা কেটে দিয়েছি, তারপরে আমরা এখানে কিন্তু এটার মাপে এটা বসাই দিব। দেখেন আমরা কিন্তু জোড়াগুলা কিভাবে দিতেছি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি। তারপরেও যদি কোনো জায়গায় না বোঝেন কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব। আর এখানে দেখেন জামার কোনাটা কিভাবে আমি করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে জামার কোনাটা বের করে নেবেন। জামাটা সেলাই করার পর আপনাদেরকে জামাটা মেপে দেখাবো। দেখেন এখানে কিন্তু আমি এইভাবে চাপ সেলাইটা বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু দেখেন এইভাবে কোনাকুনি করে কিন্তু নিতে হবে। আমি 2টা পার্ট কিন্তু এই ডিজাইন করে কাটিং করে এবং সেলাই করে নিয়েছি। তো আপনারা কিন্তু এই নিয়মে 2টা কাপড় কাটিং করে নেবেন এবং সেলাই করে নেবেন, ঠিক আছে। তো দেখেন একটার উপরে একটা এইভাবে বসাই দিব। তো সুন্দরভাবে একটার উপরে একটা এইভাবে বসাই দিলাম। ভিডিওটা কিন্তু টানবেন না, ঠিক আছে, একদম সহজভাবে দেখবেন। টানলে কিন্তু কাজটা শিখতে পারবেন না। তো দেখেন একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়েছি। এখানে যদি কোনো বাড়তি কাপড় থাকে সেটাকে আপনাদেরকে কেটে দিতে হবে। তো দেখেন আমি এখানে সুন্দর করে একটু রাউন্ড করে দিয়েছি। কোনো বাড়তি কম কাপড় এখানে রাখা যাবে না। আমি মেশিনে চলে আসলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের অল্প কয়টা কুচি দিতে হবে, মানে পাতলা পাতলা কুচি দিতে হবে। দেখেন আমি কিন্তু এখানে অল্প কয়টা কুচি দিব। তো আপনারা যদি কুচি বেশি দিতে চান তো এই ঘেরটা কিন্তু একটু বাড়িয়ে কাটিং করবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা এই জামাতে কম কুচি দিব, এই জন্য আমরা কম কুচি দিয়ে নিলাম। তারপর দেখেন উপরের পাটের সাথে নিচের পাট এইভাবে বসিয়ে নিয়ে আমরা একটা সেলাই করে দিব। এখানে কিন্তু আমাদের ডাবল সেলাই করতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি একটা সেলাই করতেছি। তারপর এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই করতে হবে। তো এই চাপ সেলাইটা কিন্তু আমরা উপরের পাটে দিব। দেখেন আমরা কিন্তু এখানে এই জয়েন্টটা করে নিয়েছি। তো এই পাটটাও আপনারা কুচি দিয়ে নেবেন, ছোট ছোট করে কুচি দিবেন। কুচিগুলো যাতে একই মাপে হয় এটা আপনারা খেয়াল রাখবেন। তারপরে এখানে আমাদের বসাই দিতে হবে। তো উপরের পাট নিচে রাখতে হবে এবং কুচির পাটটা উপরে রাখতে হবে, রেখে এখানে কিন্তু আমরা জয়েন করে দিব। দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি, যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন। যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে ঢুকে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আমার এই চ্যানেলে ঢুকবেন, ঢুকার পর দেখবেন অসংখ্য বাচ্চাদের জামার ডিজাইন ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারেন। তো দেখেন আমরা জামার মাপ অনুযায়ী জামার 2 সাইডের বডি আমরা সেলাই করে নিতেছি। তো দোনো সাইডের বডি কিন্তু আমরা সেলাই করে নিব আমি আমার মাপ অনুযায়ী। আপনারাও আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন জামার নিচে আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব। তো এখানে দেখেন জামার নিচে আমরা এরকম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতেছি 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া। তো আপনারা চাইলে আরও চওড়া করে সেলাই করতে পারেন, বাট আরও চিকন করে সেলাই করতে পারেন। তো আমি কিন্তু নিচের সেলাইটা একদম 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি। তো আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন। আমাদের জামাটা কিন্তু কমপ্লিট। এইবার দেখেন জামাটা দেখতে কীরকম লাগে। আপনারাও চাইলে মাত্র 1.5 গজ কাপড় দিয়ে 4 বছর মেয়েদের জন্য বাচ্চাদের সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতে পারেন। এই জামাটি দেখেন আমি লম্বা নিয়েছি 24 ইঞ্চি পরিমাণ, কোনা সারা লম্বা নিয়েছি 24 ইঞ্চি পরিমাণ। তো আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারেন। একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিবেন।